বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে বিদেশে আমাদেরকে কাজের বুয়া ছাড়া কিছু বলে না, আমাদেরকে আপা বলেও ডাকে না, আমাদেরকে নাম ধরেও বলে না, আমাদেরকে সোজা বুয়া বলে ডাকে। আমরা চাই আমাদেরকে যেন বুয়া বলে না ডাকা হয়। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো। আরে আফা, আপনি আবার নাচতে শুরু করলেন কেন? ও বুঝতে পারছি, এই বান্দর ডান্স হয়তো আপনার কাছে ভালো লাগে নাই। সিরিয়াসলি ভাই, তাকানোর স্টাইলটা দেখেন, জাস্ট আমার তো দেখলেই হাসি পায়। মোহাম্মদ ইউনূস স্যার, আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন, কিভাবে জেলে পুড়তে হয়। ও আচ্ছা, তাই নাকি? দাদারে দেখা আমার ছাগলের 3 নাম্বার বাচ্চার কথা মনে পড়ে গেল, যে কিছু না পারলেও অনেক চিল্লাচিল্লি করতে পারে। এনিওয়েজ গাইস, মনে রাখ পুষে রাখতে নেই। এই দাদাকে যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, আরো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। পাহাড় লাগবে, চট্টগ্রাম লাগবে, এটা আমাদের হতেই হবে। সিরিয়াসলি ভাই, পাহাড় চট্টগ্রাম এটা তোর বাপের? উদ্বস্তু অকৃতজ্ঞ জাতি, বাংলাদেশে থেকে ঠিকমতো বাংলা ভাষাটা উচ্চারণ করতে পারে না, ওর নাকি আবার পাহাড় লাগবে। আফার জন্মদিন পালন করতে গেছে, টুকাইরা সব ধইরা একেবারে দিছে ঠিক মতো। তাতে কি, নীলাফার তো ভাইরাল হওয়া কথা, আর সে তো ভাইরাল হয়ে গেল। অন্যদিকে এবার ভিন্ন নিয়মে আফার জন্মদিন পালন করলেন ছাত্ররা। আনন্দিত এবং গর্বিত আজকের এই দিনে এই রাজু ভাস্করের সামনে এসে তার গালে জুতা মারতে পেরেছি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে গর্বিত। যাই হোক, প্রতি বছর রাষ্ট্রীয় তহবিল থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে জন্মদিন পালন করার চাইতে এবারের জন্মদিন পালন করার সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছে। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। তোমাদের বলতেছি তোমরা আর 16 Pro Max কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে বিদেশে। এরই বলে সিগমা গার্ল। তবে যে যাই বলেন গাইস, এই আফার কথায় কিন্তু যুক্তি আছে। নেতারা বিদেশে পালিয়ে যাওয়াতে এবার বাংলাদেশের বিভিন্ন আফাদের 16 Pro Max কেনার স্বপ্নটা আর পূরণ হইল না। আমার জিরো ফিগার, তা আমার কাছে মনে হয় যায় অনেক সুন্দর। নিজেকে যে সুন্দর বলে, সুন্দর সে নয়। লোকে যারে সুন্দর বলে, সুন্দর সে হয়। লোকে তো আপনার ইন্ডিয়ার একটা আপ আছে না, সেইটার লাগে জোড়া লাগাই দিচ্ছে। আমাদেরকে কাজের বুয়া ছাড়া কিছু বলে না, আমাদেরকে আপা বলেও ডাকে না, আমাদেরকে নাম ধরেও বলে না, আমাদেরকে সোজা বুয়া বলে ডাকে। আমরা চাই আমাদেরকে যেন বুয়া বলে না ডাকা হয়। সিরিয়াসলি ভাই, এটা কোনো কথা? এইসব দাবি শুনে মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়, হাসমো নাকি কানমো। মানে দেশের মানুষ আর পাহাড়িদের মনে হইতাছে দেশটা একেবারে মগের মূল্য হয়ে গেছে। যার যা ইচ্ছা আসে মনে, অমনি আসা দাঁড়ায় রাজপথে। এনিওয়েজ গাইস, আজকের ভিডিওটি আর লম্বা করছি না, ভিডিওটি এখানেই শেষ করে দেব। তো গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। মোহাম্মদ ইউনূস স্যার, আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন, কিভাবে